হ্যালো এভরিওয়ান, যারা স্ট্রিট ফুড খেতে খুবই ভালোবাসো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। কারণ আজকে আমি দেখো বানাচ্ছি স্প্রিং রোল। আজকালকার দিনে স্প্রিং রোলটা না খুব পপুলার হয়ে গেছে, তাই আমি ভাবলাম তোমাদের জন্য স্প্রিং রোলের ভিডিওটা নিয়ে চলেই আসি। সবার প্রথমে দেখো আমি ভেজিটেবলসগুলো কেটে নেবো। তো সেগুলোকে কিন্তু একদম লম্বা লম্বা করে কাটতে হবে, সেই কারণে দেখো পেঁয়াজগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা করে একদম চপ করছি। সেমভাবে কিন্তু বাকি ভেজিটেবলসগুলোকেও কিন্তু কাটতে হবে। এই দেখো নিয়ে নিয়েছি আমি এখানে ক্যাপসিকামগুলোকেও দেখো এইরকমভাবে লম্বা লম্বা করে কিন্তু কাটছি। স্প্রিং রোলে সব সবজি মোটামুটি লম্বাভাবেই দেয়া থাকে, আমি জানি না কেন দেয়। তো সেই রকমভাবেই আমি করছি, যেরকম একদম তোমার স্ট্রিট স্টাইলে যেগুলো থাকে তোমার স্প্রিং রোলগুলো, তো সেই প্রসেসটাই কিন্তু আমি করছি। এই দেখো এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপির পরিমাণটা না একটু বেশি দিতে হবে, বাকি সবজি তুমি যাই দাও তো এখানে বাঁধাকপির কোয়ান্টিটিটা কিন্তু বেশি হয়। আর যেহেতু রোড সাইড তো সেখানে বাঁধাকপি না ভরে ভরে দেয় যে কোনো খাবারে দেখবে। তো এবার দেখো আমি লঙ্কা নিয়ে নিয়েছি, যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কা নেবে, নিয়ে সেটাকে ভালো করে কিন্তু চপ করবে। আমি এখানে পুরো লঙ্কার একদম পুরো কিমা বানিয়ে ফেলেছি, একদম ভালো করে ফাইনলি চপ করব। গোটা গোটা থাকলে না মুখে একদম খুব বেশি ঝাল লাগলে ভালো লাগে না। তো দেখো সবগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, আর বলে রাখি রসুনও কিন্তু আমি অনেকটা নিয়েছি। এবার দেখো আমি যে শিটটা বানাবো তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি ময়দা, আর তার মধ্যে দিয়েছি নুন, একটু বেশি পরিমাণেই দিয়েছি, দিয়ে ভালো করে হুইস্ক দিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার জল দেব, দিয়ে ধীরে ধীরে এটাকে মিক্স করতে থাকবো। একটা কথা আমি তোমাদেরকে বারে বারেই বলি, প্রথমে কিন্তু খুব বেশি জল দেবে না, কিন্তু এই ক্ষেত্রে বলবো না কারণ এখানে বেশি জলই লাগবে। তো এবার দেখো পাতলা ব্যাটার বানানোর পর আমরা এর মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দেবো। এতে কি হবে, ব্যাটারটা যখন আমি দিয়ে দেবো কড়াই দেওয়ার পর, শীতটা বানানোর পর না নিজে নিজে খুলে চলে আসবে, আলাদা করে আমাদের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখো কতটা পাতলা ব্যাটার হয়েছে, আমরা যে গোলা রুটি বানাই না তার থেকেও পাতলা ব্যাটার এটা। এবার দেখো আমরা যেই তাওয়াতে বানাবো সেখানে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে কিন্তু ভালো করে অয়েল ব্রাশ করে দেবো। আর এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে এই যে তেলটা দিচ্ছি ফার্স্ট অ্যান্ড লাস্ট, এরপরে আমরা কোনো তেল কিন্তু ইউজ করব না। এবার দেখো চাটুটা ভালো করে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি, এবার গরম করার জন্য একটু রেখে দেবো। গরম হয়ে গেলে আমি এর মধ্যে ব্যাটারটা দেবো, দিয়ে একদম ভালো করে স্প্রেড করে দেবো। দেখো এই রকমভাবে ভালো মতো স্প্রেড করে দিয়েছি, আর একটা রাউন্ড একদম হয়ে গেছে সুন্দরভাবে। এবার এটা না নিজে থেকেই পিল হয়ে যাবে, ধারগুলো দেখতে পাবে, কিছুক্ষণ রাখার পর দেখো নিজে থেকেই কিন্তু কি সুন্দর পিল হয়ে গেছে। আমরা যেহেতু বেশি করে তেল দিয়েছিলাম তখন, তো এখানে নিজে থেকেই ওই জন্য পিল হয়ে যাচ্ছে ইজিলি। এই দেখো, আর একদম খুব বেশি কড়কড়ে করার দরকার নেই, বেশি রাখলে কিন্তু এটা একদম ক্রিস্পি হয়ে যাবে। তো হালকা একটু হয়ে গেলে তারপর এইরকমভাবে দেখো আমরা এটাকে বের করে নেবো। আর এই গরম অবস্থায় কিন্তু একদম হাত দেবে না। এরপর দেখো সেই একই জায়গাতে যেখানে আমরা সবজিগুলোকে একদম ফ্লেভারফুল বানাবো সেই জায়গাতে একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা, দিয়ে এগুলোকে না ফার্স্টে ভালো করে কিন্তু সটে করব। এই দেখো ভালো মতো কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজরটা। গাজরটা দিয়ে গাজরগুলোকে আমি কিন্তু ভাজবো। গাজরটা ভাজতে একটু টাইম লাগে, সেই জন্য গাজরকে একটু আগে দেওয়া। এরপর দেখো দিয়ে দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে আমি দেখো মিক্স করে নিচ্ছি। আর সবজির মধ্যে না ক্রাঞ্চ ব্যাপারটা কিন্তু এখানে একটু রাখার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু তোমার স্প্রিং রোলটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার দেখো আমি দিয়ে দিয়েছি ক্যাবেজ, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দেওয়ার পর দেখতে পাবে এইগুলো না একটু জল ছাড়ছে এই সবজিগুলো, আর সবজিগুলো একটু নরম নরম হালকা হয়েও যাবে, সেই কারণে কিন্তু সবার শেষেই নুনটা দেওয়া। দিয়ে দেখো সমস্তটা মিক্স করেছি, মিক্স করে একটু কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি, কারণ একদম খুব ক্রাঞ্চ থাকলে কিন্তু ভালো লাগবে না সবজিতে, হালকা একটু ক্রাঞ্চ থাকবে। এবার সবার লাস্টে দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ দিলে না একদম সঙ্গে সঙ্গে গলে যায় যাকে বলে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার চিকেনটাকে ফ্রাই করব, তার জন্য দেখো সবজিগুলোকে আমি সাইড করে দিয়েছি, চিকেন অন দ্য স্টেজ। তো চিকেনটাকে দেখো এরকমভাবে কিন্তু আমরা ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো প্রথমেও দেওয়া যেত কিন্তু প্রথমে দিইনি, সেই কারণে আমি দেখো শেষের দিক করে দিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে এটাকে ভালো করে কিন্তু ফ্রাই করে নেবো। দেখো এইরকমভাবে কিন্তু আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এই দেখো এইরকমভাবে কিন্তু তোমাকে ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, ফ্লেম বেশি রাখলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে। তো সমস্তটাকে দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এবার সবজিগুলোর সাথে। এই সময় কি হবে, চিকেনটা যেহেতু লাস্টে দিয়েছি, চিকেনের যে হালকা ময়েশ্চারটা থাকবে সেগুলো কিন্তু সবজির সাথে মিক্স হবে, আর সবজিটা আরও ফ্লেভারফুল লাগবে। এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, দিয়ে দেবো অল্প একটুখানি চিলি সস, একদম অল্প পরিমাণে দিচ্ছি কারণ হচ্ছে অলরেডি কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে। এবার দিয়ে দিচ্ছি আমরা এখানে একটু শেজওয়ান সস, এটা খেতে না ভীষণ ভালো লাগে
আমার শেজওয়ান সসটা, কারণ এটা একটু মানে টকটক ঝাল ঝাল, তো আই লাভ দিস। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে এবার মিক্স করতে হবে। এই মিক্স করার কাজটা একটু টাফ হয়, কারণ সস দেওয়ার পর না মিক্স করতে ভীষণ আমার অসুবিধা ফিল হয়। তো যাই হোক, কোনো রকমে কিন্তু দেখো আমি মিক্স করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প আর একটু গোলমরিচ, কারণ গোলমরিচ তো অলরেডি মানে আমরা শুধু চিকেন। এবার তুমি একটা জিনিস নোটিস করবে, সস দেওয়ার পর না জিনিসটা জুসি জুসি টাইপের লাগছে, তো এটাকে একদম কিন্তু ড্রাই করে নিও, নয়তো কিন্তু অসুবিধা হবে পরে। এবার চলো স্প্রিং রোলগুলো বানিয়ে নিই। তার জন্য দেখো একটা পাতলা দেখে আমি শিট নিয়ে নিয়েছি, কি সুন্দর পাতলা, দেখো হাতটা কিন্তু বোঝা যাচ্ছে, আর আমার বোর্ডটাও কিন্তু বোঝা যাচ্ছে। কালো হলে তুমি আর জিনিসটা ভালোভাবে প্রমিনেন্টভাবে বুঝতে পারতে। তো ভেতরে দেখো আমরা স্টাফিংটা এরকমভাবে দিয়ে দেবো, দিয়ে একদম পুরো লম্বা করে বিছিয়ে দেবো। এবার উপরের দিকটা না এরকমভাবে মুড়ে দিতে হবে, কারণ যখন আমরা তেলে ভাজবো তখন যদি তেল ঢুকে যায় তখন কিন্তু খুব বাজে বিষয়টা হবে। তো সেই কারণে দেখো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু ফোল্ড করব। ভেজিটেবলসগুলোকে দেখতে পাচ্ছ তো একদম কি সুন্দর দেখা যাচ্ছে। এবার শেষের দিকটা না আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা না একটুখানি তুলে রেখেছিলাম, যাতে আমরা এরকম যখন ফোল্ড করব তখন অ্যাজ আ গ্লু ইউজ করতে পারি। একদম পুরো ফেভিকল লাগছে। তো এটাকে এরকমভাবে দেখো আমরা এটাকে রোল করে নেবো। রোল করে নিলে কিন্তু আমাদের একটা স্প্রিং রোল রেডি হয়ে গেছে। সেম প্রসেস ফলো করে কিন্তু আমি বাকি স্প্রিং রোলগুলোকেও কিন্তু বানিয়ে নেবো। আর হ্যাঁ, বলে রাখি স্প্রিং রোলের গায়ের যে কোটিংটা সেটা যদি পাতলা না হয় স্প্রিং রোল বানানোর সময় কিন্তু শিট ফেটে যাবে, এটা কিন্তু নোটিস করো। এবার একটা ব্যাটার বানিয়ে নেবো, যেটাতে আমরা স্প্রিং রোলগুলোকে ডিপ করে ভাজবো। তার জন্য দেখো নিয়ে নিচ্ছি ময়দা, আর আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম তার একটুখানি বেঁচেছিল, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এরপরে আমি ভালো করে এটা মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে সমস্তটাকে দেখো ভালো করে কিন্তু মিক্স করে নেব। অনেকে চাইলে এইরকম ব্যাটারটা না বানিয়েও অলরেডি মানে ডিরেক্টলি ভেজে নিতে পারো, তো সেটাও করতে পারো। এবার আমরা যেহেতু তেলে ভাজবো, ছাঁকা তেলে, তো বেশি করে একটু তেল নিয়ে নিতে হবে। এবার দেখো এই যে স্প্রিং রোলগুলোকে আমি ডিপ করছি, ব্যাটারে ডিপ করে আমি কিন্তু ফ্লেমটা হাই রাখবো, এই সময় রেখে কিন্তু এখানে ছেড়ে দেবো। আর দেখো কি সুন্দর ধারগুলোতে না কি দারুণ মানে ফুলে ফুলে যাচ্ছে, হেভি দেখতে লাগছে। তো এইগুলোই অনেকে খেতে পছন্দ করে, সেই কারণেই যে ব্যাটারটা বানানো। তো সমস্তটা দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, তো আমি এইরকমভাবে উল্টে দু সাইড কিন্তু ভালো করে ফ্রাই করে নেবো। আর ভেতরে যে স্টাফিংটা আছে সেটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, তো বাইরের কোটিংটাকে কিন্তু ভালোভাবে কিন্তু এপিট ওপিট একদম ভালো করে ফ্রাই করবে। এটাকে কিন্তু বাইরে যে কোটিংটা আছে সেই কোটিংটাকে কিন্তু ক্রিস্পি করতে হবে। তার জন্য ফার্স্টে ফ্লেমটা হাই রাখতে বলেছিলাম, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে লো করে দেবে। মানে এক সাইডে এরকম মানে ফুলে ফুলে মতন গেলে তখনই লো করে দিতে হবে। ভালো মতো করে ভাজা হয়ে গেছে, এবার চলো আমরা এগুলোকে তেল থেকে তুলে নিই। ভালো মতো করে তেলটা ঝাড়িয়ে নিলে স্প্রিং রোল একেবারেই রেডি। ক্রিস্পি ক্রিস্পি গরম গরম টেস্টি স্প্রিং রোল। এই দেখো এইরকমভাবে আমি না একটু ছুরি ঘষে দেখাচ্ছিলাম কি সুন্দর ক্রিস্পি হয়েছে। এবার আমি এগুলোকে টুকরো করে দেবো। এইরকমভাবে টুকরো করে দিলে না সুবিধা হবে স্প্রিং রোলটা খেতে। দোকানেও একদম পুরো টুকরো করেই দেয়, আমি একটু ক্যারাচে করে দিচ্ছি যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে। তো তুমি স্প্রিং রোল বানানো শিখে গেছো, এবার যে কোনো সময় সকালে বিকালে অকালে শীতকালে বর্ষাকালে যখন ইচ্ছা করবে তখনই কিন্তু স্প্রিং রোল বানানোর চেষ্টা অবশ্যই করো। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এনজয় ইউর টেস্টি স্প্রিং রোলস। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।